জীবনটা ধান ভানাই গেল রে ভাই, বিবাহ করে। কি রে বৌদি তো বিরাট সুন্দর, পুরো পাকা আমের মতন। এ পাকা আম তোকে নিয়ে তোরে ঝামেলা। সুন্দরী বিটি ছিলাকে বিবাহ করি কি যে ঝামেলা, সেটা একমাত্র আমিই বুঝি। কেন রে ছোটকা, সুন্দরী বটো সবারই চাই। শুন ভাইপো, তুই এখন ছোট আছিস, তোর বয়সটা কম, তুই এখন বুঝিস না। আর বোর আমি তখন ঘুরতে যাই, তখন শালা আমার দিকে কেউ ভালো নাবি, শালা আমার বউয়ের দিকে সবাই ভালো, আসলে শালা এমনি করে ভালো না। শালা আমি কালো হইলাম তো আমার দিকে কেউ ভাববে না, কালো শালা জগতের আলো। আরে কাকা, তোমার দিকে না ভালো একটা কারণ আছে, একটা লজিক আছে, তার জন্য ডিগ্রি নিতে হবে, পড়াশোনা করতে হবে। তোমরা সারা মূর্খ চোদা লোক, তোমরা কি চাকরি জানবে? তুই কথা দেখলি ধার মানাতে, কি লজিকের কথা আছে বল। কাকা, শিয়াদের একটি জন্মগত বরদান আছে, সেই জন্য জন্ম থেকে ওদের লেবু লঙ্কা ঝুলতে থাকে, সেই জন্য দেখি রে শিয়া থেকে কোনদিন দাঁড় ভূতে খাইছি। আরে ভাইপো, আমার বুকে সারা দুদিন ছড়া ছড়া দাঁড়িয়ে আর ভূতে গেছি। তো কাকা, এইটা হইছে লজিক। আরে ভাইপো, আমার বুকে আজকে আমি লেবু লঙ্কা কিনে ঝুলাই দিছি। ওই লেবু লঙ্কা কাজ হবে না কাকা, তোমার লেবু লঙ্কার কাছে ঝুলাই না, কোনো সালা মজা দিবেন না। ভাইপো, আমার এই তো কবে কবে বিয়া হইলো, তো আমার এখন ছানা বানা হয় না, তো কি করবো, তোর লেবু লঙ্কার কাছে ঝুলাই দিবি। হ্যাঁ কি বললি, এমন ঝুলাই দিবি না এখানে? ধর শালাকে, ধর শালা।